উপকার করে আলেমরা ইসলামের ক্ষতিও করে বিশ্বাস ধরে নেন বাইতুল মুকাররমে যে মিছিল করছি আমরা এই ইসলামের নাম ওলামায়ে কেরাম যে মিছিল করছি মহিলাদেরকে ধরে না এটি তো আলেমরা না করে বা ইসলামের দলের কেউ না করে ধরে না মরণের চিন্তা করেন যদি এটা বিএনপি করতো বা আওয়ামী লীগ করতো বা রাশেদ খান মেননের দল করতো বা কমিউনিস্টরা করতো বলো তো বাংলাদেশে আন্দোলন কেমন হতো বলো বেপরদা মহিলা নিয়ে মসজিদে বসে আন্দোলন মানুষের জাহেল কি করবে যদি ইসলামের নামে দলেরা এই উলঙ্গ মহিলা নিয়ে বাইতুল মুকাররমের সামনে মিছিল না করিয়া যদি কমিউনিস্টরা করতো আওয়ামী লীগ করতো বিএনপি করতো উলঙ্গ মহিলা নিয়ে বাইতুল মুকাররমের সামনে ফতুয়া না শুধু বাংলাদেশ তোলপাড় হয়ে এখন আন্দোলন হয় না কেন এই জন্য সমস্যা ইসলামের নামে ধর্ম যদি কোনো দেশে একবার হয়ে যায় ওই দেশে কেয়ামতের আগ পর্যন্ত আর কোনো ইসলাম আসবে না এই একটা উদাহরণ না এই একটা উদাহরণ না বাইতুল মুকাররম সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই দৃশ্য কেউ দেখছে বলে আমার জানা নেই কিন্তু কারোর কোনো কথা নাই আমারও তো কথা নেই আমার তো বক্তব্য নাই কেন আমি বললেই বলবো হয়তো শুরু হয়েছিল এই তো শুরু হয়েছে তার টিকতে পারে এই তো মানে কথা মানে সত্যকে অন্যকে আমি বেশি বুঝে বেশি বোঝা আমি বুঝে এর জন্য সবসময় খেয়াল রাখে আলেমরা যদি কোনো খারাপ কাজ করে যাতে সেটা অনুকরণ করে ধ্বংস হয়ে যায় আর ফাসিকরা কোনো খারাপ কাজ করে ইসলামের স্থাপনা করে দিদি যারা আলেম ইসলামের গোড়া করতে পারে না যারা আলেম অনিসলামিক দল ইসলামের কিচ্ছু করতে পারে না অনিসলামিক দল ইসলামের কোনো ক্ষতি করতে ইসলামের যত বেশি ক্ষতি করে তত বেশি আন্দোলন হয় সংগ্রাম হয় বিপ্লব হয় ইসলামের নামে যখন ইসলামকে জবাই যায় তখন আর কিছু করার থাকে না দেখ ইসলামের নামে কবর আজকে যদি কোনো নাস্তিক আচ্ছা বলেন তো হিন্দুরা কি করে মূর্তি পূজা কি করে আর কবর পূজারীরা আচ্ছা বলতে হিন্দুরা এত বছর মূর্তি পূজা করছে মুসলমান কি সেখানে গিয়ে মূর্তি পূজা করছে কবর পূজা না সেখানে কবর পূজা করার পরে একটা মুসলমান সেখানে গিয়ে কবর পূজা করার কোনো কারণ নাই একই কাজ তারা মাটি দিয়ে আকৃতি বানাইছে আর এটা মাটির উপরে দিয়ে আকৃতিহীন মাটি আর আকৃতিওয়ালা আস্তে আঁকি কিন্তু আজ পর্যন্ত কোনো মন্দিরে গিয়ে একটা মুসলমান সেজদা করেনি কিন্তু মাজারে গিয়া সেজদা করার কারণটা একদিন চিন্তা করছে এই যে হিন্দু ইসলামের ক্ষতি করতে পারে ইসলামের নামে যদি কেউ কাজ করে বা ইসলাম সেই ইসলাম যে ভণ্ডামি চলতেছে এই ভণ্ডামি হিন্দুদের মধ্যে খ্রিস্টান আছে মুসলমান গিয়ে সেই ভণ্ডামিকে যায় না
ইসলামের নামে তাসাউফের নামে তাসকিয়ার নামে যারা কাজ শুরু করতে আবার মুসলমান শুরু করে তো সরকার খুব মারাত্মক খুবই কঠিন এই মাসালা খুবই আমি সমস্ত মানুষ বিপন্ন হইলেও সবাই মনে করতে পর্দা করে বিপর্যা কোন আনন্দ কোনদিন পরম ধরে বিপর্যার পক্ষে কোনদিন কোন আলেম এখন আলেমরা বিপর্য হওয়ার কারণে আলেমরাই তার পক্ষে পরম করে আমি দেখাতে পারি না কোনো আলেম বিপর্যকে পরম করে কিন্তু আলেমরা যখন কাজটা শুরু করছে এখন আলেমরাই সেই ছবি করার জন্য অমুকের ছবি দেয় তমুকের ছবি দেয় তোমাকের ছবি দেয় কেন দেয় বলেন তো জিনিসটা অবৈধ না ঠিক এটা খারাপ না আপনি জানেন মূর্তি পূজা কিভাবে শুরু হয় প্রথম ইসলাম কিভাবে ধ্বংস হয় আপনারা জানেন ইদ্রিস আলাইহিস সালাম খুবই জনপ্রিয় নবী ছিলেন তাকে তার সমাজ তার কম অনেক বেশি শ্রদ্ধা সম্মান করতেন অনেক বেশি মহব্বত করতেন তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তার কম বেকার হয়ে গেছে বুঝতেন কি করবে প্রথম গুজরাট দিয়া সে যেখানে ইবাদত করতো সেখানে গিয়ে সবাই ইবাদত এরপর আস্তে 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 সেই ইবাদত খানাটাকে বেশি বেশি শ্রদ্ধা সম্মান করতে গিয়ে একেবারে সীমা লঙ্ঘন করে শুরু করেছে একদিন শয়তান কি করছে তার একটা ছবি আমি আল্লাহকে প্রথম দিনে পূজাও করতো না সেজদাও করতো না শ্রদ্ধা সম্মান এরপরে করতে 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 একদিন সেটা কি করছে প্রথম সুমার দেয়া মাথা নত করা সেদিকে সেজদা করা শুরু করছে এরপরে তার আকৃতি বানানো শুরু করছে একদিন ইসলাম সেরে দুনিয়াতে আসে না ইসলাম একদিনে ধ্বংস হয় না ইসলাম একদিনে প্রতিষ্ঠিত হয় এই যে কানাদি শুরু হয়েছে আলেমদের মধ্যে পর্যন্ত আপনি ভাবছেন যে সুলতান মোকাবিলা গেল এই পর্দা ফরজ মনে ভাঙলো না এবার হাজারো ফরজ আছে আমরা জানি না শুরু হয়েছে আস্তে 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 ধ্বংস আস্তে আস্তে হয় না একসাথে ক্যান্সার একদিনই সমস্ত রক্তমূল ছড়ায় পড়ে আস্তে 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 প্রথম দেখবেন আস্তে মহব্বত তুলে একটু অসাধারণ করা শুরু করুন প্রথম ভালো লাগবে না প্রথম একটি হবে এরকম আস্তে 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 তারা যদি আস্তে আস্তে হয় একদিন হয় না এজন্য পুরো ভাইরা হবে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসুকু বিহা ওয়া আদু আলাইহা বিন-নাওয়াজির আল্লাহ ওয়া রাসূল জানিয়েছেন গোটা দুনিয়ার পীরেরা গোটা দুনিয়ার মুহাদ্দিসরা গোটা দুনিয়ার মুফতিরা যে সেই কাজ না করে আমি সেই কাজ একা করব তারা যা করেন নাই সাজা করেন নাই গোটা দুনিয়ার ওলুমিরা মুহাদ্দিসরা মুফতিরা পীরেরা সব একসাথে বসে কাজ করলে আমি সেই কাজ করব ইমানকে মজবুত রাখিয়া বর্তমান তবচারি ফিতনা শুরু হয়ে কি ফিতনা আমি বারবার একটা কথা বলতে চাই তবচারের মূল কাজটা ধোঁকা দেওয়া বলেন মূল কাজটা ধোঁকা আমাকে বিশ্বাস করো তোমার আমাকে বিশ্বাস করো তোমার ষষ্ঠ ঘুরে যাবে আমাকে বিশ্বাস করো তুমি সুস্থ হয়ে যাবে আমাকে বিশ্বাস করো আমার ঈমান আনো জান্নাতে চলে সব কি ধোঁকা ধোঁকা দজ্জালের মূল কাজটাই ধোঁকা আজকে দজ্জালের হাজারো আছে ইসলামের ধোঁকা দজ্জালের মূল কাজটা কি মুখে যারা বলে কাজে যা করে এই মুখ আর অন্তর এবং কাজের সাথে যাদের মিল নাই
এর হলো চার উত্তর শুনি যে হোক না কেন আমি হই আপনি হন যে হোক না কেন এই বোকাবাসকে আল্লাহ লোকের মিথ্যা বলা আজকে চরমের মুড়ির নাম দিয়ে হাজার মানুষ দিবস মিথ্যা চরমের চরমের মুখ তুমি তো বলতে পারো একজনের দিবস শিকার করবে অপমান করে মিথ্যা বলা কবিরা দিবস শিকার করা কবিরা ধোকা দেওয়া কবিরা কেন করবো তুমি অপবাদ কেন দিল মিথ্যা কেন বলবো এগুলো হলো ফেসবুকে এটা আরো বেশি কারণ তোমার এই যে ভোটার বুঝতে অনেক ভোটার বুঝতে এটা চালানো বুঝাই তোমার হাজারো গাড়ি দেখতে তুমি গাড়ি ডাইরেক্ট কিয়া ডাইরেক্ট কিয়া তুমি কেন কেন কারণ তুমি গাড়ি নিবা না তোমার মুখের ভাষা ভালো তোমার আখলাক ভালো হওয়া চাই তোমার চরিত্র ভালো হওয়া চাই তোমার অন্তরটা ভালো হওয়া চাই ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম কলবটা ভালো এই কলবটা যারা ভালো সে কলব চেহারার নাম মানুষ পোশাকের নাম মানুষ টাকার নাম মানুষ না গাড়ির নাম মানুষ না বাড়ির নাম মানুষ না আসল মানুষ কদম কি এক ব্যক্তি হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু কলবটা পরিষ্কার কোনো ক্ষতি আছে রাস্তার বাইরে কিন্তু কলবটা পরিষ্কার এই বাইরাতে কোনো লাভ আছে আসলে খেলা তো কলব আপনারা মুসলিম হিন্দু এমন কোনো অপরাধ নেই এই গরিবগুলা আমার মামাকে এক সেকেন্ড এই টাকাগুলো আসলে মূল খেলা তো কম হাজার কোটি টাকার মালিক এসিতে ঘুমায় কিন্তু ফজরের নামাজ কাজা হয় না তাহাজ্জুদ উঠিয়া দেয় এই এসির কোনো ক্ষতি আছে আর একটা মশার মধ্যে ঘুমাইয়াও তাহাজ্জুদ করতে পারে না ফজরের নামাজ পড়তে পারে এই মশার কারণে কোনো জিনাত আছে একজনের দামি পোশাক পরলো তার কাবুরি আসে আর আমি সিনা জামা পরিয়া দেখেন না খয়রাতে খয়রাতে সাথে মারামারি লাগছে ঠিক মারামারি লাগছে অথচ খয়রাতি কলব ঠিক হয় কলব ঠিক হয় না হিংসা অথচ খয়রাতি আল্লাহ আল্লাহ আমার দেখা যায় কত বড় লোক ভিতরে হিংসা নাই এই চরমের কত মুজাহিদ হাজার কোটি টাকার মালিক কিন্তু রাস্তা জান্নাতের নবী রফিক সাথী হয়েছে অথচ ধর্মী কিন্তু খবরটা খুশি অথচ কত গরিব খবর খুশি নামাজ নেই বলে হাজার গরিব আসলে নামাজ নেই বলে গোড়াবাতের কাজ তুমি গরিব হয়ে লাভ থাকবে আমার অনেক গরিব যাদের কলমটা এত পরিষ্কার এত সুন্দর স্বচ্ছ হাজারো গরিব কাজের সময় কাজ বন্ধ করিয়া নামাজ হাজারো গরিব কাজ বন্ধ করিয়া চরমায় হাজারো গরিব কাজ বন্ধ করিয়া হালকা